শাহরিয়ার অঙ্কুর দেখতে পাচ্ছেন যে গোলাপি রঙের যে গাড়িটা আমরা দেখতে পাচ্ছি, এই বাসটি গতকাল থেকে কিন্তু সারা দেশের মতো বন্দরনগরী চট্টগ্রামেও চালু হয়েছে। তো চালু হওয়ার পরে আজকে দ্বিতীয় দিন দেখা যাচ্ছে সকালের দিকে গাড়িটি আবারও সড়কে নেমেছে। তবে এখনও যাত্রীর আগ্রহ তেমন দেখা যাচ্ছে না, যেহেতু অনেক যাত্রীরা কিন্তু জানেও না কোথায় কোন জায়গায় দাঁড়াবে। তবে বিআরটিসি কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছেন যে তারা বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছেন দ্রুত এই গাড়িগুলোতে যেন নারীরা উঠে, যেহেতু নারীদের জন্য এমন উদ্যোগ তারা নিয়েছেন। তো নারী যাত্রীদের জন্য কিন্তু এই উদ্যোগটা সরকার নিয়েছে। তো দেখা যাচ্ছে এখন কালুরঘাট থেকে এই পরিবহনটি কিন্তু যাবে, আমরা দেখতে পাচ্ছি পতেঙ্গায়, চট্টগ্রামের একটি মাত্র রুটে কিন্তু এই পরিবহন চলবে। আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখানে চালকও দেখা যাচ্ছে নারী, একই সাথে আমরা দেখতে পাচ্ছি কন্ডাক্টরও কিন্তু নারী। তো যাত্রী কোনো যাত্রী উঠছে, আবার কোনো যাত্রী তারা কিন্তু গাড়ির দিকে কিন্তু অপেক্ষা করছে দেখার জন্য। তো আগ্রহ খুবই ভালো, কারণ নারীরা চাইবে যে নারী ড্রাইভারদের গাড়িতে থাকার জন্য। মহিলাদের জন্য যেহেতু বাস সার্ভিস ছাড়া হয়েছে, এই জন্য হয়তো তারা আমাদের সাথে আসার জন্য আগ্রহী হবে। কিন্তু দেখ আমাদের মিস্টেক হয়ে গেছে, আমরা সময় মেনটেন করতে পারি নাই। গাড়ি তো সকালের দিকে আসার কথা, সকালে না হলে তো যাত্রী তেমন পাওয়ার কথা। মেরামত করতেছিল, আমি এখন বলতে পারতেছি না, আমার ফোনটা তো আছে। কথা বলেছি এখানে চালক, তিনি যেমনটা জানিয়েছেন যে নিরাপত্তার কথা বলছে আমাদেরকে। এখানে নারীদের জন্য সবচেয়ে নিরাপত্তা থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন। তার কারণে কিন্তু নারী যাত্রী যারা আছে, যারা বিভিন্ন জায়গায় কর্মস্থলে যাবেন নারীরা, তারা কিন্তু সঠিক সময়ে যেন যেতে পারে সেদিকে তাদের নজর রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে যথাসময়ে যেন গাড়িগুলো যেন ছেড়ে যায় সেদিকে তাদের নজর আছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যাত্রীদের আগ্রহ যেমনটা দেখছি, তেমনিভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি এই গাড়িটি কিন্তু চট্টগ্রামের, যেহেতু এক ঝোড়া গাড়ি বিআরটিসি ছেড়েছে, তো এই গাড়িটি যাবে কিন্তু চট্টগ্রামের কাপ্তাই সড়ক থেকে কিন্তু আসলে যাবে, কালুঘাট থেকে যাবে পতেঙ্গা পর্যন্ত। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছেন বগুড়ায় বাবুর কাছে। বাবু, আমরা জানবো সেখানের যে গোলাপি রঙের যে বাসগুলো ছাড়ছে, সেই গাড়িগুলো যথাসময়ে ছাড়ছে কিনা। জয়, আপনাকে ধন্যবাদ। গতকাল উদ্বোধনের পর আজকেই সকালবেলা দুটো বাস বগুড়ার মোকামতলা এবং শেরপুর থেকে যাতায়াত করেছে এবং কিছুক্ষণ আগেই এই বাস দুটি শহরের বিআরটিসি বাস ডিপোতে এসে পৌঁছেছে, যাত্রী নিয়ে তারা যাতায়াত করেছে। আমরা দেখেছি যে সকালবেলা বিভিন্ন রুটেই সেই যাত্রীর অবস্থান করছে। সেই বাসের চালক তাসনিমা পারভিন সাথীর সাথে একটু আমরা কথা বলবো যে আপনারা সকালে কোথায় গেলেন, কেমন লাগলো প্রথম দিন এই মহাসড়কে, বগুড়ার মহাসড়কে বাস চালানো? আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমরা কালকে উদ্বোধন হয়েছে আমাদের আমরা আজকে আমাদের এই গাড়িটা হচ্ছে শেরপুর থেকে সাতমাথা। এখানে যাত্রী ছিল, আশারূপ যাত্রী, অনেক উৎসাহিত মেয়েরা, মহিলারা, যে না এটা একটা ভালো উদ্যোগ, আমাদের অনেক হয়রানি হতে হয়, সবাই খুব অনেক খুশি। উনি জানালেন সবাই খুব খুশি, মেয়ে যাত্রীরা উঠেছিলেন, যেহেতু চালকও নারী, কন্ট্রাক্টরও নারী এবং এই বাসের যাত্রীরাও তো নারী। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই বাস চলাচল করছে বগুড়া, ঢাকা এবং চট্টগ্রামে। পর্যায়ক্রমে সারা দেশেই এই বাস চলাচল করবে। নারীদের জন্য স্বস্তিদায়ক যাত্রা এবং স্বাচ্ছন্দ্যময় যাত্রা, বিশেষ করে পুরুষদের সাথে অন্যান্য যানবাহনে চলাচলে তাদের অনেক ভোগান্তি পোহাতে হয়। তো এই বাস চলাচলের কারণে সেই ভোগান্তি থেকে তারা রক্ষা পাবে। গতকাল আমরা অনেক নারীদের সাথে কথা বলছি, যখন উদ্বোধন হয়েছিল সে সময় তারা আমাদেরকে জানিয়েছেন যে বিআরটিসি যে বাসটা চালু করেছে সেই বাস নিশ্চয়ই স্বস্তিদায়ক নারীদের জন্য। বিশেষ করে এই বাসের কারণে নারীরা তারা তাদের স্বাচ্ছন্দ্যের সাথে যাতায়াত করতে পারবে এবং যেখানে পুরুষদের সাথে তাদের সিট শেয়ার করতে হবে না, সেই বিষয়টিও তারা আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলিয়ে বগুড়ার দুটি রুটেই বাস চলাচল করছে, আবার একটু পরেও বাস চলবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল বগুড়ার সর্বশেষ। ফিরবো স্টুডিওতে অঙ্কুরের কাছে। বাবু এবং জয়, আপনাদেরকে ধন্যবাদ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়।